গৌর কি করে শ্রী গৌরাঙ্গের স্বরূপ আমাদের প্রাণবল্লভ কলির পাবন অবতার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাবের কারণটা কি? তো বিদগ্ধ মাধব নাটক হতে ধৃত শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলার প্রথম পরিচ্ছেদে আশীর্বাদ স্বরূপ মঙ্গলাচরণ শ্লোক হিসেবে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী উল্লেখ করেছেন। অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলো সমর্পয়িতু মুন্নত জল রসাম স্বভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দূতি কদম্ব সন্দীপিতঃ সদা হৃদয় কন্দরে স্ফুরত ভব শচীনন্দন। অর্থাৎ বহুকাল পর্যন্ত পূর্বে যা অর্পণ করা হয়নি সেই উন্নত উজ্জ্বল রসময়ী নিজস্ব ভক্তি সম্পদ দান করবার জন্য যিনি কৃপা করে এই কলিযুগে অবতীর্ণ হয়েছেন, স্বর্ণ থেকেও অতি উজ্জ্বল দ্যুতি সম্পন্ন শ্রী শচীনন্দন শ্রী গৌরহরি আপনাদের সকলের হৃদয় কন্দরে সর্বদা প্রকাশিত হন। সত্য ত্রেতা দাপরের ন্যায় বহুকাল পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তি সম্পদ দান করেননি। সত্য যুগেও দান করেননি, ত্রেতা যুগেও করেননি, দাপর যুগেও দান করেননি। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এক কল্পে অর্থাৎ ব্রহ্মার একদিনে একবার এই জগতে আবির্ভূত হন। যে দাপরের শেষে তিনি ব্রজে অবতীর্ণ হয়ে রাস লীলাদি প্রকাশ করেন, ঠিক তার পরবর্তী কলিতেই তিনি শ্রী রাধার ভাবকান্তি অঙ্গীকার করে শ্রী গৌর সুন্দর রূপে নবদ্বীপে অবতীর্ণ হয়ে অতি দুর্লভ কৃষ্ণ প্রেম ভক্তি সম্পদ কৃষ্ণ প্রেম দান করে থাকেন। নবদ্বীপ যেখানে 9টা দ্বীপের সংমিশ্রণে যে পুণ্যভূমি, কিন্তু তারপরও বর্তমান কলির পূর্বে এই সুদীর্ঘকাল সেরূপ প্রেম ভক্তি আর দান করেননি। পুনরায় এই কলির যুগে সেই লুপ্ত প্রায় উন্নত উজ্জ্বল রসাত্মক শৃঙ্গার বা মধুর ভাব সম্পন্ন প্রেম ভক্তি কলিহত জীবের মধ্যে বিতরণের জন্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কৃপাপূর্বক শ্রী গৌর সুন্দর রূপে অবতীর্ণ হয়েছেন। এখন প্রশ্ন হতে পারে, শ্রী গৌর সুন্দরের বিতরণকৃত প্রেম বস্তুকে উন্নত এবং উজ্জ্বল রস বলা হলো কেন? উত্তরে বলা যায়, উন্নত অর্থাৎ সর্বশ্রেষ্ঠ রস হলো মধুর রস। ব্রজেন্দ্র নন্দন শ্রী কৃষ্ণ ব্রজে 4 ভাবে ভক্তের প্রেমরস আস্বাদন করেছেন। কি কি 4 ভাব? প্রথমটি হচ্ছে দাস্য, শক্য, বাৎসল্য ও মধুর। ব্রজবাসী জনের শ্রীকৃষ্ণের প্রতি মমত্ব বুদ্ধির গাঢ়তা অনুযায়ী প্রীতিবিধানের যে উৎকণ্ঠা তীব্র হতে তীব্রতর হতে তীব্রতম হয়ে থাকে। শ্রীকৃষ্ণ তাদের একান্ত আপনজন, কিন্তু তাদেরও মমতা বুদ্ধির তারতম্য আছে। তাই দাস্য অপেক্ষা শক্য, শক্য অপেক্ষা বাৎসল্য, বাৎসল্য অপেক্ষা মধুর মমত্ব বুদ্ধির তীব্রতা বেশি। শ্রীকৃষ্ণের রসাস্বাদন চমৎকারিতা এবং প্রেমবশ্যতাও বেশি। এই কারণে দাস্য অপেক্ষা শক্য, শক্য অপেক্ষা বাৎসল্য, বাৎসল্য অপেক্ষা মধুর ভাব উন্নত। এই মধুর রসের আরেকটি নাম
শৃঙ্গার রস। শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, সব রস হইতে শৃঙ্গারের অধিক মাধুরী। শ্রী চৈতন্য চরিতামৃতের আদিলীলার ৪র্থ অধ্যায়ের ৪০তম পয়ারে বলেছেন, পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি এই প্রেমা হইতে। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার ৮ম পরিচ্ছেদের ৫৯ নম্বর যে শ্লোক, সেখানে বলা হয়েছে পয়ারে। আর ভক্ত কেবল প্রেমের মাধ্যমে শ্রীকৃষ্ণ মাধুর্য আস্বাদন করতে পারে। সুতরাং দাস্য সখ্য বাৎসল্য অপেক্ষা মধুরভাবে শ্রীকৃষ্ণ মাধুর্য আস্বাদনের শ্রেষ্ঠ উৎকর্ষতা। তাই গো হরিব। এই উন্নত উজ্জ্বল রস অর্থাৎ শ্রী ভগবানের শ্রেষ্ঠ বস্তু প্রেম সম্পদ, সকলকে দান করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য এই কলিযুগে কৃপা করে অবতীর্ণ হয়েছেন। বস্তু নির্দেশ রূপ মঙ্গলাচরণে শ্রীস্বরূপ দামোদরের কর্চা হতে ধৃত শ্রী গৌরাঙ্গ অবতারের মূল প্রয়োজন সংক্রান্ত শ্লোক, যা শ্রী কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলায় ১ম পরিচ্ছেদে বর্ণনা করেছেন। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি অলাধিনী শক্তি রশ্মা দৈকাত্মানাং ভপি ভুবি পুরা দেহ বেদং গতৌ চৈতন্যাক্কাং প্রকট মদনা তদ্ধয়ং ঐক্যং আপ্তম রাধা বাবদতি শুভলিতং নৌমি কৃষ্ণ স্বরূপম। অর্থাৎ শ্রীকৃষ্ণ প্রণয় স্বরূপা শ্রী রাধারানী হলেন শ্রীকৃষ্ণের লাধিনী বা আনন্দদায়িনী শক্তি। স্বরূপত উভয়ই এক অভিন্ন আত্মা হয়েও অনাদিকাল হতে গোলকে ভিন্ন ভিন্ন দেহ ধারণ করে রয়েছেন। অধুনা কালেও তারা শ্রী রাধার ভাবকান্তি অঙ্গীকার করে আবির্ভূত শ্রীকৃষ্ণ চৈতন্য নামক শ্রীকৃষ্ণ রূপকে আমি প্রণাম করি। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের আনন্দদায়িকা শক্তির নামই হল লাদিনী শক্তি। লাদিনী শক্তির গণবিত বিলাসী হচ্ছে প্রেম, আর প্রেমের ঘনীভূততম রূপ হল মহাভাব। প্রেমসার মহাভাব স্বরূপিণী শ্রীমতী রাধিকাই হলেন শ্রীকৃষ্ণের লাধিনী শক্তি। শ্রীমতী রাধিকার মহাভাব স্বরূপিণী বলে তাকে কৃষ্ণ প্রণয় বিকৃতি বলা হয়েছে। আবার শ্রী রাধা পূর্ণ শক্তি, শ্রীকৃষ্ণ হচ্ছে সেই পূর্ণ শক্তির পূর্ণ শক্তিমান। শক্তি ও শক্তিমানের অভেদ বশত শ্রী রাধা ও শ্রীকৃষ্ণ কোনো ভেদ নেই, একই আত্মা, এক আত্মা। কিন্তু লীলারস আস্বাদনের নিমিত্তে পৃথক দেহ ধারণ করে নিত্য লীলাধাম শ্রীগুলোকে অনাদিকাল হতে অবস্থান করছেন। ব্রজেও তারা ভিন্ন ভিন্ন দেহে আবির্ভূত হয়ে অপূর্ব রস মাধুরী আস্বাদন করেছেন। অধুনা অর্থাৎ এই কলিযুগে সেই দুই দেহ এক আত্মা হয়ে এক দেহে অবস্থান করে শ্রী চৈতন্য বিগ্রহ রূপে বিরাজিত। তাই তো শ্রী রাধার ভাব ও কান্তি অঙ্গীকার করে অন্তর কৃষ্ণ বহিরে গৌর, অন্তরে কৃষ্ণ বাহিরে গৌর। এই কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে স্বরূপে শ্রীকৃষ্ণ নবদ্বীপে আবির্ভূত হয়েছেন। বস্তু নির্দেশ মঙ্গলাচরণে শ্রী গৌরাঙ্গ অবতারের মূল প্রয়োজন সংক্রান্ত শ্লোক, কি প্রয়োজন ছিল গৌরের আবির্ভাবের আশার, এই প্রসঙ্গে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলার ১ম পরিচ্ছেদে বর্ণনা করছেন। শ্রী রাধায়া প্রণয় মহিমা কি দৃশ্য বানৈ ভা সাধ্যে জেনাদ ভূতম মধুরিমা। কি দৃশ্য
বা মদীয় শৈক্যং চাইস্যং মদানুবহতক ঈদৃশং বেতি লুবাত তদ্বাবাড্ডা সমজনী শচী গর্ভ সিন্ধিও হরিদুহ। অর্থাৎ শ্রী রাধার প্রেমের মাহাত্ম্য কেমন, যার দ্বারা শ্রী রাধার আমার অদ্ভুত মাধুর্য আস্বাদন করেন, সেই মাধুর্যই বা কিরূপ, এবং আমার মাধুর্য আস্বাদন করে শ্রী রাধা যে সুখ অনুভব করেন, সেই সুখই বা কিরূপ। এই তিনটি বিষয়ে লোভ হওয়ায় শ্রী কৃষ্ণচন্দ্র এই রাধার ভাবযুক্ত হয়ে শ্রী শচীদেবীর গর্ভ সিন্ধুতে আবির্ভূত হয়েছে। ভগবানের তিনটি বাসনা ছিল কৃষ্ণচন্দ্রের, তিনটি বাসনা পূর্ণ করতে তিনি এই গৌর রূপে আবির্ভাব হয়েছে। তিনটি অপূর্ব বাসনা মিটাতেই ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে আবির্ভাব। তিনটি অপূর্ণ বাসনা হলো কি? প্রথমত, শ্রী রাধা প্রেমের মাহাত্ম্য কেমন, যার দ্বারা শ্রী রাধা আমার শ্রীকৃষ্ণের অদ্ভুত মাধুর্য আস্বাদন করেন। দ্বিতীয়ত, আমার অদ্ভুত মাধুর্যই বা কিরূপ। তৃতীয় বাঞ্ছা কি? আমার মাধুর্য আস্বাদন করে শ্রী রাধা কিরূপে সুখ পান। এখানে দেখা যায় শ্রীকৃষ্ণের প্রতি শ্রীমতী রাধার প্রেমের মাহাত্ম্য বুঝতে হলে রাধা ভাবে বিভাবিত হয়ে শ্রীকৃষ্ণকে ভালোবাসতে হবে। ভালোবাসলেই একমাত্র রাধারানীর রাধা ভাবের মহিমা প্রগাঢ়তা উপলব্ধি আসবে। শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের যে মাধুর্য রস আস্বাদন করেন তা বুঝতে হলে রাধারানীর ভাবে ওই মাধুর্য রস আস্বাদন করতে হবে। শ্রীকৃষ্ণের মাধুর্য রস আস্বাদন করে রাধারানী যে সুখ পান তা বুঝতে হলে শ্রীমতী রাধা ভাবে বিভাবিত হতে হবে। সুতরাং দেখা যায় শ্রীমতী রাধারানীর ভাব গ্রহণ না করে উপরোক্ত তিনটি বাসনা পূর্ণ করা সম্ভব নয়। ফলে দাপর যুগে ব্রজে শ্রীকৃষ্ণের ওই তিনটি বিষয়ের প্রতি অতিশয় লোভ থাকা সত্ত্বেও তা পূর্ণ হয়নি। কারণ তখন তার রাধা ভাবদূতী শুভলিতং দেহ ছিল না। এই ক্ষেত্রে প্রেম বুভুক্ষ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং পূর্ণ হওয়া সত্ত্বেও প্রেমধনে ধ্বনি, প্রেম বিলাসিনী, প্রেম সেবিকা শ্রীমতী রাধার কাছে ছিলেন শিক্ষার্থীর মাত্র ছাত্রের মতো। শ্রীমতী তার প্রেমের গুরু। তাই ব্রজলীলায় রাধারানীর সুদুর্লভ প্রেম সুখ তিনি শ্রীকৃষ্ণ আস্বাদন করতে পারেননি বলেই নবদ্বীপ লীলায় শ্রী রাধার ভাবকান্তি গ্রহণ করে নভরূপে পূর্ণ হয়ে আবির্ভূত হলেন। শ্রী চৈতন্য চরিতামৃতে বর্ণিত আছে, রাধিকার ভাবকান্তি অঙ্গীকার বিনে সেই তিন সুখ কবু নহে আস্বাদনে। রাধার ভাব অঙ্গী করি দরিতার বর্ণ, তিন সুখ আস্বাদিতে হব অবতীর্ণ। ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ মাধুর্য লীলায় দুটি উদ্দেশ্য নিয়ে ব্রজ লীলা প্রকট করেছিলেন, রসনির্যাস আর আস্বাদন, এবং রাগমার্গের ভক্তি প্রচার। রাধা প্রেম মাধুর্য সংক্রান্ত তিনটি বাসনা অপূর্ণ থাকায় শ্রীকৃষ্ণের প্রথম উদ্দেশ্য রস নির্যাস আস্বাদন পূর্ণ হয়নি। কারণ ব্রজে রাধা প্রেমের মহিমা উপলব্ধি করার মতো যোগ্য দেহ তার ছিল না। তাই তিনি নবদ্বীপে রাধা ভাবদূতী সুবলিতং দেহ ধারণ করে রাধা প্রেমের মহিমা সংক্রান্ত অপূর্ব বাসনা তিনটি পূর্ণ করলেন। দ্বিতীয় উদ্দেশ্য হলো কি? রাগমার্গের ভক্তি প্রচার। ব্রজলীলায় তিনি রাগমার্গের ভক্তি লীলা বিলাস প্রকটিত করলেন, যার কথা শুনে লোকের ভজন বিষয়ে লোক জন্মিতে পারে। শ্রীমদ্ ভাগবতে বলেন, অনুগ্রহায় ভক্তানাং মনুসংদেহমাশ্রিতঃ
ভজতে তাদৃশিহ ক্রিয়াজা শ্রুতং তৎপর ভবেৎ। দশম স্কন্ধের 33তম অধ্যায়ের 36তম শ্লোক। অর্থাৎ শ্রী ভগবান তার ভক্তগণের প্রতি অনুগ্রহ প্রকাশ করার নিমিত্তে সেই সব চিত্ত আকর্ষণী লীলাসমূহ সম্পাদন করে থাকে, যা শ্রবণ করে মনুষ্য দেহধারী জীবগণ ভগবৎ পরায়ণ বা সেই সকল লীলা কথা শ্রবণ পরায়ণ হয়। শ্রীকৃষ্ণ ব্রজধামে অবতীর্ণ হয়ে যে সকল লীলা করেছেন সে সকল লীলাসমূহ জীবগণ দেখতে পায়নি। পরবর্তীতে শাস্ত্রাদি পরে লোকের মনে লোভ জন্মে থাকতে পারে। তাছাড়া ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করে রাগ ভক্তি প্রকট করে মনুষ্যকুলকে একটি সুযোগ দিলেন, কিন্তু ভজনের কোনরূপ আদর্শ দেখিয়ে দেননি। ফলে রাগভক্তি প্রচারের অপূর্ণতা রয়েছে। নবদ্বীপ লীলায় এই অপূর্ণতা পূরণের সংকল্প তার ছিল। শ্রী চৈতন্য চরিতামৃত বলেন, আপনি করিম ভক্ত ভাব অঙ্গীকারে, আপনি আচরি ভক্তি শিখাইমু সবারে। আপনি না কইলে ধর্ম শেখার না যায়, এই সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। দেখা গেল যে প্রথমত ব্রজলীলায় ভগবান শ্রীকৃষ্ণের অপূর্ণ বাসনা তিনটি। নবদ্বীপে রাধা ভাবদূতী সুবলিতং দেহে শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে আবির্ভূত হয়ে পূর্ণ করলেন। এবং দ্বিতীয়ত রাধে ভক্তরূপে নিজে রাগভক্তির আচরণ করে কলিহত জীবকে শিখাইয়ে গেলেন। এবং শ্রী চৈতন্য চরিতামৃতে এত ভাবি কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হইলা কৃষ্ণ আপনে নদিয়ায়। এবং গৌর অবতার অবতীর্ণ হয়েছেন কলির এই ত্রিপাদ ভগ্ন জীবগণকে উদ্ধারের নিমিত্তে। কৃষ্ণই গৌর রূপে এসেছেন তিনটি উদ্দেশ্য সাধন। আবার গৌর অবতারের শাস্ত্রীয় প্রমাণ কি? পুরাণ শিরোমণি শ্রীমদ্ ভাগবতে বর্ণিত আছে, প্রকট ব্রজলীলায় শ্রীকৃষ্ণের নামকরণ উপলক্ষে গর্গাচার্য নন্দ মহারাজের নিকট বলেছিলেন ভাগবতে, আসন বর্ণাশ্রয়োজ্জং গৃহ্ণ তো হন যুগং তনুঃ শুক্ল রক্তস্তথাপিত ইধানিনং কৃষ্ণতাঙ্গতঃ প্রাগয়ং বাবসুদেবস্যং কোচিজাতমাজাত্মজং বাসুদেব ইতি শ্রীমানভিজ্ঞা সপ্তচক্ষতে ভুবনি সন্তি নমামি রূপানি চ সূত্রস্তে গুণ কর্মানুরূপানি তন্যহং বেদনো জনঃ। গর্গাচার্য মুনি বলেছিলেন, হে নন্দ মহারাজ, গুণকর্ম অনুসারে তোমার এই পুত্রটি অনেক রূপ অনেক নামও আছে। পূর্বে কোনো সময়ে ইনি বসুদেবের পুত্র রূপেও জন্মগ্রহণ করেছিলেন, তাই অভিজ্ঞ লোকজন এনাকে বসুদেব বলেও ডাকতে থাকেন। ভিন্ন ভিন্ন যুগে ইনি ভিন্ন ভিন্ন রূপ ধারণ করেন। ইনি সত্য যুগে শুক্ল, ত্রেতা যুগে রক্তবর্ণ হয়েছিলেন। ইতিপূর্বে কোনো এক কলিতে ইনি পীতবর্ণ হয়েছিলেন। এক্ষণে এই দাপরে ইহার সমস্ত রূপকে আকর্ষণ করে নিজের অন্তর্ভুক্ত করেন। ইনি কৃষ্ণতা, আকর্ষণ তত্ত্ব, আকর্ষণতা প্রাপ্ত হয়েছেন। স্থলে যে পীতবর্ণ স্বরূপের কথা উল্লেখিত আছে, ইনি শ্রী গৌরাঙ্গ ভাগবতে প্রমাণ দিচ্ছেন। এবং এই শ্লোকের অর্থ বিচার করলে জানা যায় শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান এবং অন্য সমস্ত ভগবৎ স্বরূপ তার বিগ্রহই অবস্থিত। পূর্ববর্তী কোনো এক কলিতে ইনি পীতবর্ণ গৌরবর্ণ ধারণ করে জগতে অবতীর্ণ হয়েছেন। ইহার এই গৌরবর্ণ রূপে ইনি স্বয়ং ভগবান যুগাবতার, অন্য কেহ নয়। এবং শ্রীমদ্ ভাগবতে আরো বর্ণিত আছে, ইতি দাপরং উর্বিশ স্তবন্তি জগদীশ্বরম নানা তন্ত্র বিধান কলাবপি যথাশ্রেণং
কৃষ্ণবর্ণং তৃষা কৃষ্ণং সাঙ্গ পাঙ্গস্র পার্ষদম যজ্ঞই সংকীর্তন প্রায়োজ্যোতি সুমেধস। তারপরে নানাতন্ত্র বিধানে এই রূপ স্তব করা হয়ে থাকে। হে পৃথিবীতে কলিতে তার যে রূপ স্তব করতে হবে তা শ্রবণ করো। কলিকালে বিবেকী ব্যক্তিগণ তৃষা অকৃষ্ণ অর্থাৎ ইন্দ্র নীলতুল্য উজ্জ্বল কান্তি হরিকে হৃদয়াদি অঙ্গ দেবতা কৌস্তবাদী উপাঙ্গ দেবতা সুনন্দাদি পর্বতর সুদর্শনাদি অস্ত্রের সাথে সংকীর্তন রূপ স্তুতি বহুল যজ্ঞ দ্বারা অর্চনা করবে। এবং বর্তমান কলির গত যে দাপরে শ্রীকৃষ্ণ ব্রজলীলায় প্রকটিত করেছিলেন তার অব্যাহতি পরবর্তী কলিযুগে উপাস্য ভগবৎ স্বরূপের কথাই বলা হয়েছে। এই শ্লোকে বলা হয় বর্তমান কলিযুগের যিনি উপাস্য তার অঙ্গকান্তি অকৃষ্ণ পিত, কিন্তু ভিতরে তিনি কৃষ্ণ বলল। তিনি সর্বদা কৃষ্ণের নাম রূপ গুণ লীলাদি বর্ণন গুণকীর্তন করেন। এরূপে তিনি হলেন অন্তকৃষ্ণ বহির্গুণ। তার অঙ্গ উপাঙ্গ পার্শ্বদাদিও তার অস্ত্রস্থানীয়। এ যুগে তিনি কোনরূপ অস্ত্র ধারণ করবেন না। সংকীর্তন ও প্রধান উপকরণের দ্বারাই তার অর্চনা করতে হবে। শ্রীমদ্ ভাগবতের এই প্রমাণ হতে জানা গেল কলিতে ভগবান পীতবর্ণ অর্থাৎ গৌরবর্ণ ধারণ করে অবতীর্ণ হবেন এবং তার অর্চনা করতে হবে সংকীর্তনাদির মাধ্যমে। কিন্তু সচিনন্দন শ্রী গৌরাঙ্গই যে সেই অবতার তার প্রমাণ কি? মানুষের দেহ তার নিজ হাতে 3.5 হাত লম্বা হয়ে থাকে, কিন্তু শ্রীমদ্ ভাগবতের প্রমাণ অনুসারে জানা যায় আমাদের এই ব্রহ্মাণ্ডের প্রজাপতি ব্রহ্মার দেহ 3.5 হাত, কিন্তু স্বয়ং ভগবানের বিগ্রহ নয়। নাগ্রোদ পরিমণ্ডল অর্থাৎ নিজ হাতে 4 হাত পরিমিত। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দেহ তার নিজের হাতে 4 হাত পরিমিত লম্বা ছিল। খুব গুরুত্বপূর্ণ তত্ত্ব। এই জগতে মানুষ তার নিজের হাতে 3.5 হাত, কিন্তু যে ভগবত তত্ত্ব শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু তার নিজের হাতে তার দেহ ছিল 4 হাত, অপূর্ণ ছিলেন না, পূর্ণ। শ্রী চৈতন্য চরিতামৃতে দীর্ঘ বিস্তারে যে আপনার হাতে 4 হস্ত হয় মহাপুরুষ বিখ্যাতে নেগ্রুদ পরিমণ্ডল হয় তার নাম নেগ্রুদ পরিমণ্ডল চৈতন্য গুণধাম। শ্রুতি হতে জানা যায় শ্রী ভগবান হলে নিত্য কিশোর। তার গ্লোফ শস্ত্র আধির উদ্যম হন্না শ্রীকৃষ্ণের এরূপ লক্ষণ ছিল, শ্রীমান মহাপ্রভুর ছিল। শাস্ত্রের যথেষ্ট প্রমাণ রয়েছে যার দ্বারা প্রমাণিত হয় যে শ্রীকৃষ্ণই শ্রী রাধার বাবুদূতি অঙ্গীকার করে কলিতে গৌর হরিরূপে অবতীর্ণ হয়েছে। সুতরাং শ্রীকৃষ্ণ গৌর হরি স্বরূপত একই ভগবান স্বয়ং, একই ভগবান স্বয়ং। এবং নিরুপম গৌর কিশোর যার কোনো উপমা নেই, কিন্তু এতে প্রচুর, এতে তো প্রভুর রূপ প্রকাশিত হল না। যে রূপের কোনো উপমা নেই সেই রূপটি কিরূপ প্রশ্ন তো থেকেই গেল। সেই রূপটি প্রকাশ করতে হলে আমাদের শ্রী চৈতন্য চরিতামৃতের সাহায্য নিতে হবে। গৌরের কি রূপ? শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা 8ম পরিচ্ছেদে বর্ণিত আছে। গোদাবরী নদীর তীরে রায় রামানন্দের সাথে 10 দিন 10 রাত্র তত্ত্ব আলোচনার পর প্রভুর দিকে তাকিয়ে রায় রামানন্দ বলছেন, 10 দিন তত্ত্ব আলোচনা, 10 রাত্র, চিন্তা করা যায়। আমরা 1 রাত্র হরিকথা শ্রবণ করার জন্য ধৈর্য নেই, আর গোদাবরী নদীর তীরে রায় রামানন্দের সাথে 10 দিন 10 রাত্র তত্ত্ব আলোচনার পর প্রভুর দিকে তাকিয়ে রায় রামানন্দ বলছেন, এক সংশয়ে মোর আচয়ে হৃদয়ে কৃপা করি কহমুরে তাহারও নিশ্চয়ই পহিলে দেখিনু তোমা সন্ন্যাসী স্বরূপ এবি তোমা দেখো মই শ্যাম গোপর। তাহার সম্মুখে দেখো কাঞ্চন পাঞ্চালিকা, তার গৌর কান্তে তোমার সর্বঙ্গ ঢাকা।
তাহাতে প্রকট দেখো শ্রী বংশীবদন, নানাভাবে চঞ্চল তাহে কমল নয়ন। এই মতো দেখি তোমা হয় চমৎকার, অকপটে কহ প্রভু কারণ ইহার। সন্ন্যাস গ্রহণের পর শ্রী চৈতন্যদেব নীলাচলে অর্থাৎ পুরীধামে সার্বভৌম ভট্টাচার্য সহ অন্যদের সাথে কয়েকদিন অতিবাহিত করে দক্ষিণান্তের পতন অগ্রসর হলেন। পথে গোদাবরী নদীর তীরে রায়রামানন্দের সাথে মিলিত হলেন। রায়রামানন্দ ছিলেন চণ্ডীদাসের অনুসারী শুদ্ধ সহজিয়া গণনার বৈষ্ণব, কিন্তু তিনি ছিলেন রসশাস্ত্রের পণ্ডিত। সার্বভৌমতি পণ্ডিতগণের কথায় মহাপ্রভু তার সাথে মিলিত হয়েছিলেন, কিন্তু গোদাবরী নদীর তীরে ভক্তি রসশাস্ত্র সাধ্য সাধন বিষয়ে রায়রামানন্দের সাথে মহাপ্রভুর 10 দিন 10 রাত্র খুবই অন্তরঙ্গ এবং সারগর্ভ আলোচনা হলো। প্রভুর দক্ষিণান্তের উদ্দেশ্যে যাত্রা প্রাককালে রায় রামানন্দ প্রভুর দিকে তাকিয়ে বলছেন, হে প্রভু, তোমাকে দেখে আজ আমার মনে এক সংশয় উদয় হচ্ছে। দয়া করে তুমি যদি আমার মনের যে সংশয় দূর করো। তুমি যখন আসলে, আমার সাথে দেখা হলো, তখন থেকেই আমি তোমাকে এত নবীন সন্ন্যাসী রূপে দেখেছি, কিন্তু আশ্চর্যের বিষয় এখন আর সে দেখতে পাচ্ছি না। তার পরিবর্তে তোমাকে এখন শ্যামগোপ রূপে অর্থাৎ গোপ বেশে ভেনুকুর রূপে দেখতে পাচ্ছি। তার সম্মুখেই দেখতে পাচ্ছি শ্রীমতী রাধার নেই তার কাঞ্চন পাঞ্চালিকা। সেই কাঞ্চন বরণ পাঞ্চালিকার গৌর বর্ণ দ্বারা যেন তোমার সর্বঙ্গ ঢাকা পড়ে আছে। তাই শুধু নয়, তদুপরি যেন শ্রীকৃষ্ণের ন্যায় বংশীবদন প্রকটিত হয়ে আছে। তোমার কমল নয়ন দুটি নানাভাবে এদিক ওদিক ঘুরছে। আহা, সে কি অপরূপ দৃশ্য! এই চমৎকার রূপ দেখে আমি কিছু বুঝে উঠতে পারছি না। তুমি এ স্থান পরিত্যাগ করে আগে যদি আমায় এর কারণ ব্যাখ্যা করে কৃতার্থ করো। তুমি এ স্থান পরিত্যাগ করার আগে এই কারণটা আমাকে ব্যাখ্যা করো। প্রভু কহে, কৃষ্ণ তোমায় গাঢ় প্রেমা হয়, প্রেমের স্বভাবেই জানহ নিশ্চয়। মহাভাগবত দেখে স্থাবর জঙ্গম, তাহা তাহা হয় তার শ্রীকৃষ্ণ ফুরন। স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র হয় নিজ ইষ্ট দেব স্ফূর্তি। রাধা কৃষ্ণ তোমায় গাঢ় প্রেমা হয়, যাহা তাহা রাধা কৃষ্ণ তোমার স্ফুরন। রায় রামানন্দের এরূপ প্রশ্নের উত্তরে মহাপ্রভু ঈষৎ হেসে বললেন, রায়, কৃষ্ণের প্রতি তোমার এই গাঢ় প্রেম দেখে আমি মুগ্ধ। গাঢ় প্রেমের স্বভাবই এমন। শ্রীকৃষ্ণের প্রতি তদ্রূপ প্রেমিক স্থাবর জঙ্গমাদি কিছুই দেখতে পায় না, পাহাড় পর্বত কিছুই দেখতে পায় না। যা দেখে সেখানেই কৃষ্ণ মূর্তি দেখে গাঢ় প্রেমের এতটাই হলো লক্ষণ। আমি জানি শ্রী রাধা কৃষ্ণের প্রতি তোমার প্রেমে অত্যন্ত গাঢ়, আর তাই তো তুমি যেখানে যা দেখো তাতেই শ্রীকৃষ্ণের মূর্তি দর্শন করো। এটা তোমার রাধা কৃষ্ণ প্রেমের রূপ, অন্য কিছুই নয়, অন্য কিছুই নয়। তুমি কৃষ্ণ প্রেমে মাথুয়ারা, তাই যেদিকে তাকাও সেদিকেই শুধু কৃষ্ণ আর কৃষ্ণ দেখতে পাও। রায় রামানন্দ কহে, প্রভু তুমি ছাড়ো ভারী বুড়ি, মোর আগে নিজ রূপ না করিহ চুরি। রাধিকার বাবকান্তি করি অঙ্গীকার, নিজর শাস্বাদিতে করিয়াছ অবতার। নিজ গুরুর কার্য তব রস আস্বাদন, আনুষঙ্গে প্রেমময় কইলে ত্রিভুবন। আপনি আইলা মোরে করিতে উদ্ধার, এভে কপট করো তোমার কোন ব্যবহার। মহাপ্রভুর এরূপ চাতুরীমূলক উত্তর শুনিয়ে রায় রামানন্দ বললেন, হে প্রভু, তুমি আমাকে ভাড়াতে কেন চলনার আশ্রয় নিচ্ছ? আমাকে তাড়াতে কেনই বা আমার কাছে নিজের রূপ চুরি করে লুকিয়ে রাখতে চাইছো? আমি তো তোমাকে চিনে ফেলেছি। শ্রীমতী রাধারানীর ভাবকান্তি অঙ্গীকার করে আপন প্রেম রস আস্বাদনের জন্যই যে তোমার এ অবতার, আমি তা জানি। তোমার এ অবতারের মূল কাজটি হলো নিজের রস আস্বাদন করা, গড়ে গড়ে নাম প্রেম বিলাই, প্রেমে জগৎ বাসায় জীব উদ্ধার করা। এটি তো তোমার গৌণ কাজ। হে প্রভু, হে কৃপা সিন্ধু, তোমার অহৈতিকী কৃপা বলে যেহেতু আমাকে উদ্ধার করতে এলে, তবে আর নিজের রূপ চুরি করে
আমার সাথে ছলনা করতে চাইছ কেন? তবে হাসি প্রভু তারে দেখালো স্বরূপ রসরাজ মহাভাব, এই দুয়েই এক করো। মহাপ্রভু রামানন্দকে রায়কে নিজের স্বরূপ নিজ তত্ত্ব অনুভব করালেন। রসরাজ শৃঙ্গার রসের মূর্তিমান বিগ্রহ অখিল রসামৃত শ্রী মূর্তি শ্রীকৃষ্ণ, মহাভাব ভাবের পরাকাষ্ঠার শ্রীমতী রাধিকা, এই দুই রূপ শ্রী রাধার বাবকান্তি সুবলিতম শ্রীকৃষ্ণ রূপ। শ্রী রাধার বাবকান্তিতে শ্রীকৃষ্ণ আজ শ্রী গৌরাঙ্গ হয়েছে, এই জন্যই দুই এক রূপ বলা হয়েছে। শ্রীকৃষ্ণ শ্রী রাধা মিলিত হয়ে এক রূপ হয়েছে, এরূপ অর্থ নহে দুই দেহ মিলিত হয়ে এক হয়ে গেলে আর রাধাভাব আস্বাদন করা সম্ভব নহে। তাই রামানন্দ বলছেন, রাধিকার ভাবকান্তি করি অঙ্গীকার, রাধাভাব দুতি সুবলিতং নৌমি কৃষ্ণ স্বরূপ। এই বাক্যে রাধা কৃষ্ণের সম্মিলিত মূর্তি শ্রী গৌরাঙ্গ, এইরূপ সিদ্ধান্ত তো হতে পারে না। দেখালো বলে বুঝতে হবে মহাপ্রভুর কৃপা করে যাকে দর্শন দেন শুধুমাত্র তিনিই কেবল স্বরূপ তাকে দর্শন করাতে পারেন। মহাপ্রভু রামানন্দকে অন্তকৃষ্ণ বহিরে গৌর, তার অন্তরে পূর্ণ শ্রীকৃষ্ণ এবং বাহিরে শ্রী রাধার ভাবকান্তি, এই অভিনব রূপটি দেখালেন। প্রকট অবতারে শ্রী ভগবান সকলের কাছে প্রত্যক্ষ হলেও সর্বসাধারণ স্বরূপত ইনি যে শ্রী ভগবান তদ্রূপ দর্শন করতে নানা অনুধাবন করতে সমস্যা হন না। শ্রী গীতায় বলছেন, নাহং প্রকাশ সর্বস্ব যুগমায়া সমাবৃতা। এমনকি পার্শ্বদ ভক্তগণ অনেক সময় তত্ত্বের সাথে শ্রী ভগবানের স্বরূপ বুঝতে অসমর্থ হয়ে থাকেন। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ অর্জুনকে দিব্যচক্ষু দানের পরে অর্জুন শ্রীকৃষ্ণের বিশ্বরূপ, ঐশ্বর্য রূপ এবং পরে মাধুর্য রূপ দর্শনে কৃতার্থ হয়ে পড়েছিলেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে কৃপা করে যুদ্ধক্ষেত্রে যে রূপ দর্শন করালেন সে রূপ আর অন্য কেহ দেখতে পেল না। এতেই বোঝা যায় শ্রী ভগবান কৃপা করে স্বয়ং দর্শন করালেই কেহ তার রূপ দর্শন করতে পারে, অন্য কেহই দর্শন করতে পারে না। এবং শ্রী চৈতন্য চরিতামৃতে বর্ণিত আছে, অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর, বেদ পুরাণে তাহা কহে নিরন্তর। অপ্রাকৃত বস্তু প্রাকৃতিক ভাবে গোচরীভূত হয় না, অপ্রাকৃত বস্তু প্রাকৃতিক বলি মনে হয়। তাই সর্বসাধারণ শ্রী চৈতন্যকে কেবল গৌরবর্ণ বলেই মনে করেন। কিন্তু রসিক ভক্ত যার উপর মহাপ্রভুর অহৈতুকী কৃপা বর্ষিত হয় তিনি তাকে রাধাভাব দুতি সুবলিত শ্রীকৃষ্ণ রূপে দর্শন করে থাকেন। দেখি রামানন্দ হইলা আনন্দে মূর্ছিতে, ধরিতে নারিলা দেহ পড়িলা ভূমিতে। প্রভু তারে হস্তস্পর্শে করালো চেতন, সন্ন্যাসীর বেশ দেখি বিস্মিত হইল মন। আলিঙ্গন করি প্রভু কইল আশ্বাসন, তোমা বিনা এই রূপ না দেখে কুঞ্জন। মোর তত্ত্বলীলা রস তোমার গোচরে, এতএব এই রূপ দেখালো তোমারে। গৌরঙ্গ নহে মোর রাধাঙ্গ স্পর্শন, গোপেন্দ্র সুত বিনা তিহ না স্পর্শন নজা। শ্রী চৈতন্য রামানন্দ রায়কে রাধাভাব দুতি সুবলিত শ্রীকৃষ্ণ রূপ দর্শন করালেন। নিতাই শ্রীনাথে প্রমানন্দে। এই অভিনব রূপ দর্শন করে রায় রামানন্দ রায় আনন্দে মূর্ছিত হয়ে ভূমিত পতিত হলেন। প্রভু নিজ হস্তস্পর্শে তাকে চেতন করালেন। কত বড় সৌভাগ্য তার! তিনি শ্যামবর্ণ কৃষ্ণ চিরকালই দর্শন করেছেন, এবার দেখলেন গৌরবর্ণ কৃষ্ণ। গৌরবর্ণ কৃষ্ণই হল শ্রী গৌরাঙ্গের তত্ত্ব। রায় রামানন্দ ইতিপূর্বে কখনো আর এরূপ দর্শন করেনি। তাই কৃষ্ণরূপের এই অভিনব মাধুর্য দর্শনে তিনি মূর্ছিত হলেন, অজ্ঞান হয়ে পড়লেন। এতে গৌর রূপের মাধুর্য অতিশয় প্রকাশিত হলো। মহাপ্রভু নিজ মুখে আরো বললেন, গৌরঙ্গে নহে মোর রাধায় অঙ্গ স্পর্শন।
এর প্রমাণ হিসেবে বললেন, গোপেন্দ্র সুত বিনা তিহুনা স্পর্শে অন্যজন। গোপেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ ব্যতীত রাধা শ্রী রাধিকা অন্য কাউকে স্পর্শ করেন না। মহাপ্রভু এখানে তিনি যে শ্রীকৃষ্ণ তা নিজ মুখেই প্রকাশ করলেন। রাধাঙ্গ স্পর্শন এই বাক্যে শ্রী গৌরাঙ্গ রাধা কৃষ্ণ এই দুইয়ের মিলিত বিগ্রহ নহেন। শ্রী রাধারঙ্গ কান্তিতে অর্থাৎ শ্রী রাধার ভাব এবং অঙ্গ দুটি গ্রহণ করি শ্রীকৃষ্ণ গৌরাঙ্গ হয়েছে। এটাই হলো বৈষ্ণব সিদ্ধান্ত। কারণ শ্রী রাধা এবং শ্রীকৃষ্ণের মিলিত তনু, মিলিত দেহ নয়, মিলিত বিগ্রহ নয়। রাধা কৃষ্ণ দুইয়ের মিলিত দেহ গৌরাঙ্গ নয়, এটা ভুল। সঠিক তত্ত্ব কি? শ্রী রাধারঙ্গ কান্তি, শ্রী রাধার ভাব এবং অঙ্গের দুটি গ্রহণ করে শুধু রাধার ভাবটুকু নিয়েছে আর তার অঙ্গের দুটি, এই দুটো জিনিস নেই শ্রীকৃষ্ণ শ্রী গৌরাঙ্গ হয়েছেন। এটাই বৈষ্ণবের সিদ্ধান্ত। রাধিকার ভাবকান্তি ব্যতীত অন্য সকল কিছু মিলেই শ্রী গদাধরের আবির্ভাব। তাই তো বলা হয়, বৃন্দাবনের শ্রী রাধা নদে এসে হলেন গধা। এবং এই সিদ্ধান্ত মতে দেখা গেল, দর্শনে গোরা রাই কিশোরী, অভার অনুভবে বংশীধারী। যখন গৌরকে আমরা দর্শন করি তখন রাই কিশোরীকে দর্শন করার যে শোভা, যে মহিমা, তা গৌরঙ্গে দর্শন করতে পারি। আবার অনুভবটা হচ্ছে সেই বংশীধারী বৃন্দাবনের শ্রীকৃষ্ণ। কেন? এই কৃষ্ণ হচ্ছে আনন্দ গণমূর্তির কৃষ্ণ। এই কৃষ্ণ কালো কৃষ্ণ নয়, এই কৃষ্ণ গৌররূপী কৃষ্ণ আমাদের প্রতিনিয়ত ভক্তি জীবনে কি করছেন? তার দিকে টানছেন, প্রতিনিয়ত টানছেন। এই জন্য আমাদের গৌরই হলো কৃষ্ণ, কৃষ্ণই হলো গৌর। সেই জন্য আমাদের গৌরকেই কৃষ্ণ রূপে আরাধনা করাই আমাদের হচ্ছে মুখ্য বস্তু। জয় রাধে।